আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? সো আমি হচ্ছে আমার পরিচয়টা আগে দেই। আমি হচ্ছে মুনতাকিম তালুকদার দুখু। সো আমি পড়াশোনা করতেছি ডিউতে। সো আমি মূলত হচ্ছে আমাকে ইন্ট্রোডাকশন দিব। আমার ইন্ট্রোডাকশনটা আসলে আমাকে ক্লাস 7 এর সকল ক্লাস এবং হচ্ছে পুরো জার্নি জুড়ে হচ্ছে আমি থাকবো তোমাদের সাথে। সো আমার ইন্ট্রোডাকশনটা একটু দেই এবং আমার যে পথ চলা, আমার ক্লাস 7 টা অ্যাকচুয়ালি কেমন ছিল বা আমার স্কুল লাইফটা অ্যাকচুয়ালি কেমন ছিল। সো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা। সো আমার নামটা আমি যদি একটু লিখি সুন্দর করে। আমার নাম হচ্ছে মুনতাকিম। সো আমাকে নরমালি পোলাপাইন হচ্ছে দুখু ভাই বলে ডাকে। সো আমি এখন পড়াশোনা করতেছি ডিউতে। আমার সেশন হচ্ছে 22-23 সেশন। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অ্যান্ড আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। অ্যান্ড আমার স্কুল ছিল আহ, মোটামুটি ক্লাস 7 পর্যন্ত আমার স্কুল ছিল হচ্ছে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, মানে আমি হচ্ছে এমইউবিসিতে পড়ছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমি ক্লাস 8 থেকে মূলত আমি পড়ছি হচ্ছে ধানমন্ডি বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ বা ডিজিবিএইচএস যেটা বলা হয়। সো এই হচ্ছে আমার মোটামুটি স্কুল থেকে কলেজ এবং ভার্সিটি লাইফের এইটুকু হচ্ছে আমার পরিচয়। আচ্ছা। সো আজকে দেখো এখানে আমি সুন্দর করে লিখে রাখছি, এখানে দেখো যে ক্লাস 7-এ আমি কেমন স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। সো আমি মূলত হচ্ছে ক্লাস 1 থেকে 5-এ হচ্ছে একটু মিডল মিডল বেঞ্চের দিকে স্টুডেন্ট ছিলাম, মানে হচ্ছে অত ভালো স্টুডেন্ট ছিলাম না। অ্যান্ড আমাকে হচ্ছে মোটামুটি 6 পর্যন্ত আমাকে জোর করে পড়ানো হয়েছে এবং আমি আম্মুর ভয়ে পড়ছি। সত্যি কথা যেটা, আমি হচ্ছে কখনো নিজের ইচ্ছায় পড়িনি। আচ্ছা। সো আমি আসলে ক্লাস 7-এ হচ্ছে আমি পড়ছিলাম হচ্ছে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজে। আমি একাডেমিকে স্কুল লাইফে আ মিডল বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, বাট আমি খেলাধুলার প্রতি প্রচুর আসক্ত ছিল। মানে আমার মানে বিশেষ করে ক্রিকেট খেলা, শর্ট পিচ খেলতাম প্রচুর। সো আমার বাসার ছাদে বলো, তোমার হচ্ছে বাসার সামনে বলো, প্রচুর শর্ট পিচ খেলতাম। এরপর হচ্ছে সন্ধ্যার আগে বাসায় ফিরে পড়তাম। রাতের বেলা আম্মুর ভয়, মানে আম্মুর কাছে আমার পড়া দেওয়া লাগতো। এজন্যই পড়তাম। আচ্ছা। সো আমার স্কুলের রোল ছিল হচ্ছে 9। এটা হচ্ছে আমার মণিপুর স্কুলের হচ্ছে রোল ছিল ক্লাস 7-এ। সরি, মণিপুর স্কুল ছিল 11, 8-এ ছিল 9, সরি 11 ছিল আমার রোল। সো বুঝতে পারতেছো অত ভালো স্টুডেন্টও না, আবার তো খারাপ স্টুডেন্টও না, চলা টাইপের। আর ঢাকার স্কুলে তো একটু কম্পিটিশন বেশি। সো 11 মানে মোটামুটি একটা ইয়ে বলতে পারো। আচ্ছা। এরপরে সেকেন্ডলি বলা যায় যে হচ্ছে আমি কি ফাঁকিবাজ ছিলাম কিনা। আচ্ছা, ফাঁকিবাজের সংজ্ঞা মূলত বলা হয় এইটাকে, যেটা হচ্ছে হচ্ছে ধরো পরীক্ষা, বাট পরীক্ষার পর পরে নেই, এটা বাদ দিয়ে খেলাধুলা করছে। সো আমি অত ফাঁকিবাজি করতে পারি নাই, কারণ আমি আমার আম্মুকে হচ্ছে জমের মতো ভয় পাইছি। সো হচ্ছে আমার রেজাল্ট খারাপ হইলে মানে মোটামুটি মায়ের নিশ্চিত। হ্যাঁ, 7-ও এরকমই ছিল, মানে মোটামুটি বকাঝকা শুনতাম ভালোই। সো এই ভয়ে হচ্ছে আমি মোটামুটি পড়াশোনা করছি, মানে একদম জীবন লাগে পড়াশোনা করছি। সো ক্লাস 7-এ এই হচ্ছে আমার একাডেমিক। আচ্ছা। এরপর হচ্ছে আমি আসলে পড়াশোনা আমার স্ট্র্যাটেজিটা কেমন ছিল স্কুল লাইফে। আচ্ছা, পড়াশোনা আমার স্কুল লাইফে বলা যায় যে হচ্ছে আমি হচ্ছে একটা কোচিং করতাম। এখানে মোটামুটি সব সাবজেক্ট পড়াই দিত। সো আমি করতাম কি, যে স্কুলে টিচাররা অত ভালো পড়াইতো না, মানে ভালো পড়াইতো না বলতে কি, মানে স্কুলে আমিও মনোযোগ দিতাম না বেশি একটা। আর স্যারও সব পড়াইতো না, গুছায় সব পড়াইতো না, মানে মোটামুটি পড়াইতো আর কি। সো আমি এগুলো নোট করতাম, ওগুলো দেখতাম, স্যাররা যে এসডাব্লিউ দিত, যেই টিচারগুলো বেশি ভয়ঙ্কর ছিল, মানে মাইট দিবে, ওগুলো এক্সডাব্লিউ করতাম। আর যেগুলো হচ্ছে দেখতাম যে না, এক্সডাব্লিউ না করলেও কিছু বলে না, ওগুলো হিসেবে আমি করতাম না আসলে। আর হচ্ছে কোচিংয়ে আবার একটু হচ্ছে আমি কি বলে যে একটু অনেক বেশি হচ্ছে এফোর্ট দিয়ে পড়াশোনা করছি, কারণ কোচিংয়ে হচ্ছে হয়তো কি রেগুলার পরীক্ষা নিত, ধরো উইকলি পরীক্ষাগুলো নিত। সো তার জন্য হয়েছে কি যে হচ্ছে আমার কোচিংয়ে পড়াটা আবার রেগুলার পড়া করতে হইতো, কারণ কোচিং আবার খারাপ করলে আবার আমার আম্মুকে ফোন দিয়ে বলে যে আপনার ছেলে তো পড়াশোনা খারাপ। আচ্ছা। সো এ হচ্ছে আমার পড়াশোনা। আচ্ছা, এরপরে আসে আমি খেলাধুলা করতাম কিনা। আমি খেলাধুলা করতাম কিনা এটা বলতে গেলে আমি বলবো যে হচ্ছে প্রচুর খেলাধুলা করছি, ভয়ানক লেভেলে খেলাধুলা করছি। বিশেষ করে ক্রিকেট বেশি খেলছি, কারণ ফুটবল খেলার জায়গা ছিল না। ক্রিকেট খেলছি, ছাদেও খেলছি, আবার বাড়ির সামনে হচ্ছে ইয়াতেও খেলছি, কি বলে ওই যে বাসার বের হইলে যে গ্যারেজও খেলতাম। আবার হচ্ছে একটা মুখ বন্ধ রাস্তা ছিল, একটা চিপা গলি ছিল, গলিতে ক্রিকেট খেলতাম। শর্ট পিচ, মানে এই পাশে ওয়ালে লাগলে, এই পাশে হচ্ছে জানলা ছিল, এখানে লাগলে আউট, এরকম মানে অদ্ভুত খুবই সিস্টেম ছিল। আমার এখন মনে পড়লে হাসি আসে। সো এই হচ্ছে আমার খেলাধুলা। আর আরেকটা কোশ্চেন আমার অনেক অনেক স্টুডেন্টরা করে যে ভাই, আপনি কি ছোট থেকেই হচ্ছে স্বপ্ন ছিল আপনি ডিউতে পড়বেন বা আপনি হচ্ছে নটরডেমে পড়বেন? না, উত্তর হচ্ছে একদমই না। আমি কখনোই মানে এত বড় স্বপ্ন নিয়ে আমি ছোট থেকে কখনোই ছিলাম না।
আমার এত বড় স্বপ্ন ছিল, আমার নিজের উপরে এত কনফিডেন্সও ছিল না। আমি জাস্ট ফ্লোর উপরে গেছি যে হ্যাঁ সামনে কি পরীক্ষা, সামনে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করি। কারণ আমার কি করতে হবে, আমার হচ্ছে বাসায় টিকতে হবে। কারণ আমি যদি পরীক্ষা খারাপ করি আমাকে জীবনেও বিকালবেলা খেলতে নামতে দিবে না, জীবনেও খেলতে নামতে দিবে না, মোবাইল ধরতে দিবে না। আচ্ছা, সো এ হচ্ছে আমার ছোটবেলার জীবন। এরপরে হচ্ছে আমি বলবো যে হচ্ছে আমার স্কুলে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন করছি, যে ক্লাবিং টাবিং বলে যেগুলা, এগুলো আসলে কেমন করছি। সো এইটার অ্যান্সার হচ্ছে ভাই আমি স্কুল লাইফে এক্সট্রা কারিকুলার, আমার স্কুল যেটা ছিল ওইটার মধ্যে এক্সট্রা কারিকুলার বলতে ছিল কি একটা কি বলে যে সংস্কৃতি ক্লাবটা, যে গান টান হইতো এরকম একটা ক্লাব ছিল, এখানে মোটামুটি ভালোই কর্মযোগ্য হইতো। বাকি ক্লাবগুলো অত অ্যাক্টিভ ছিল না, মানে ক্লাব জাস্ট নামের এরকম এত অ্যাক্টিভ ছিল না। আর হচ্ছে ওই ধরো ওই যে কি বলে স্কাউট এগুলা করতো, আমার অনেক ফ্রেন্ডরা করতো, বাট আমি এগুলো একটাও করি নাই। ওই এক্সট্রা কারিকুলার যে হচ্ছে ওই যে কি বলে গানের যে একটা ক্লাব ছিল ওইখানে মাঝে মাঝে যাইতাম আর কি। তারপরে পিটির সময় হচ্ছে মাঝে মাঝে যে সুরা টুরা বলতাম, তারপরে যে জাতীয় সঙ্গীতের সময় একটু মুখটুক মিলাইতাম ওদের সাথে সামনে গিয়ে, এরকম একটু কি, এর বেশি এক্সট্রা কারিকুলার ছিল না। আর সায়েন্স প্রজেক্টে একবার নাম দিয়েছিলাম এটা মনে আছে যে একটা সায়েন্স প্রজেক্টে নাম দিয়েছিলাম, পরে প্রজেক্টটার হচ্ছে টাইমলাইনের মধ্যে আমার আর মানে পরে আর হাল ছেড়ে দিছি না, আমার এই প্রজেক্টটা হবে না, আমার খুবই প্যারা লাগতেছিল। পরে আমি ওই সায়েন্স প্রজেক্টে আমার হচ্ছে একটা কুইজ ছিল, কুইজে নাম দিয়েছিলাম। সো এটুকু ছিল আমার ক্লাস 7-এর এক্সট্রা কারিকুলার। যদিও আমি হচ্ছে ইন্টার লাইফে অনেক বেশি এক্সট্রা কারিকুলার করছি, 9-10ও মোটামুটি করছি, খারাপ না, করছি। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে ভাই আপনি কি ছোটবেলা অলিম্পিয়াড দিতেন কিনা? আচ্ছা, এখনকার পোলাপাইনের কাছে অলিম্পিয়াড খুবই একটা হাইপড জিনিস, মানে খুবই হাইপ, মানে পোলাপাইন অলিম্পিয়াড ছাড়া মানে ম্যাথ অলিম্পিয়াড দেয় বা ইনফরমেটিক্স অলিম্পিয়াড আছে, তারপরে হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড সামনে নামতেছে। সো আমি হচ্ছে ক্লাস 7 আসলে অলিম্পিয়াডের নামই শুনি নাই, ম্যাথ অলিম্পিয়াড আমার ফ্রেন্ডরা কেউ হচ্ছে এগুলার মানে নিয়ে কথা বলতো না বা কেউ দিত না, এটা হচ্ছে কথা। আমি অলিম্পিয়াডের নাম শুনছি হচ্ছে ইন্টারে এসে, বাট ইন্টারে আমার অলিম্পিয়াড হচ্ছে এমতে আমি হচ্ছে মোটামুটি ভালোই করছিলাম, ন্যাশনাল পর্যন্ত গেছি। এরপর হচ্ছে এছাড়া আমার কোনো আর তেমন অলিম্পিয়াডে অ্যাচিভমেন্ট নাই। বাট আমি যদি বলি যে হচ্ছে আমি, আচ্ছা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমি বই পড়তাম কিনা, যে অনেকে হচ্ছে গল্পের বই পড়া খুব একটা ঝোঁক থাকে, এটা উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। আমি আমার এখনো মনে আছে আমার ক্লাস 6-এ, ক্লাস 6-এ আমার যখন বার্ষিক পরীক্ষা, পরের দিন মোস্ট প্রবাবলি আমার হচ্ছে কর্মজীবনমুখী শিক্ষা পরীক্ষা আর শারীরিক শিক্ষা পরীক্ষা, আমি শিওর না। সো আমি এর আগের দিন কি করছি, এর আগের দিন বই পড়তেছিলাম। আচ্ছা বইটার নাম হচ্ছে দাঁড়াও, বইটার নাম হচ্ছে তোমার সৈয়দ মুস্তফা আলীর একটা বই, কি জানি মনে পড়তেছে না, সৈয়দ মুস্তফা আলীর একটা বই। সো বইটা পড়তেছিলাম। এছাড়া আমার বাসার মধ্যে অসংখ্য বই ছিল, অনেক বই ছিল, কবিতা গল্প উপন্যাসের অনেক বই, যেমন হচ্ছে হুমায়ুন আহমেদের বই টই ছিল, তারপরে কি বলে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই ছিল অনেক, এগুলো আমি পড়তাম, এগুলো আমার পড়তে ভালো লাগতো, পড়তাম। মোটামুটি ক্লাস 7-8 পর্যন্ত বই পড়ছি, একদম ঝোঁক লাগিয়ে পড়ছি। আর আরেকটা বদভ্যাস ছিল, এই বয়সের বাচ্চাদের কাছে যেটা দেখা যায় না, সেটা হচ্ছে আমি ছোটবেলায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, কেন জানি খুব ভালো লাগতো আমার, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এবার বড় মানুষের যারা বিসিএস দেয় তাদের জন্য, বাট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম খুব ভালো লাগতো। কারণ কি, যেমন ধরো সামনে বিপিএল খেলা, ঠিক আছে, বিপিএল খেলায় কে কোন টাকা দিয়ে কত টাকা দিয়ে কোন দলে গেছে, এটা সে হাবি যাবে, অনেক কাহিনী ওখানে থাকতো। তারপর আবার অনেক ইন্টারেস্টিং জিনিস থাকতো, যেমন হচ্ছে ধরো চাঁদপুরের অমুক এক তরুণ এই কাজ করছে, এমন একটা জিনিস বানাইছে। তারপর আবার অনেক বিস্ময়কর জিনিস থাকতো, যে মাছের এই হয়। তারপরে বিজ্ঞান চিন্তা, বিজ্ঞান চিন্তা পড়তাম, বিজ্ঞান চিন্তা পড়তে আমার ভালোই লাগতো, বিজ্ঞান চিন্তা পড়তাম খুবই ভালো লাগতো। এর মানে এটা মনে হচ্ছে প্রথম আলো পত্রিকার সাথে দেয়, এটা প্রথম আলো প্রকৃতির সাথে পত্রিকার সাথে দিত। এইটার মোস্ট প্রবাবলি লেখক ছিল জাফর ইকবালই লিখতো বেশিরভাগ জিনিসগুলা। তারপর এটার মধ্যে বিভিন্ন চিঠি টিঠি পাঠানোর সিস্টেম থাকতো, যে ওদের ইয়া বরাবর যে চিঠি লেখা, ওই চিঠি একবার লিখছিলাম, বাট হচ্ছে ওইটার পরে ছাপাই নেই, মানে ওগুলো ছাপায়, মানে তুমি ধরো একটা কিছু লিখলে ওরা এটা পরের সংখ্যায় ছাপায়, বাট আমি একটা পাঠাইছিলাম ছাপাই নেই, মনে হয় লেখা ভালো হয় নাই নাকি পাঠানোর সিস্টেম ঠিক হয় নাই, আমি জানি না, বুঝছো। এই হচ্ছে মোটামুটি আমারও ছোটবেলার কল্পকাহিনী, ঠিক আছে। এখানে আসলে ইন্সপিরেশন আর কিছু নাই, আমি ইন্সপিরেশন দিতেও চাই নাই, জাস্ট হচ্ছে আমি আমার ফেসটা পোর্ট্রে করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম।